আসসালামু আলাইকুম স্যার, আমি তাজুবা কাছি। আমি পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে চতুর্থ বর্ষে। আপনি আপনাদের প্রশ্ন করবেন, হয় আমাকে ভাইয়া বলতে পারেন অথবা আমাকে হিসেবে আপনি বলতে পারেন। কারণ আমি খুব একটা পছন্দ করবো ভাইয়া বলতে পারেন। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, 2020 সালে করোনা টাইমে আমি মাশরুম বিজনেস শুরু করেছিলাম আমার ফ্যামিলিতে, কিন্তু মূল্যচ্ছন্নতার কারণে আমরা দীর্ঘদিন চালিয়ে যেতে পারি নাই। আমার মতো হাজারো তরুণ আছে যারা শুধুমাত্র জামানতবিহীন যে ঋণের ব্যবস্থা, সেটা কিন্তু খুবই জটিলতা, যেটা আমরা বইতে পড়ি, বাট বাস্তবতাটা ভিন্ন। কারণ কিন্তু জমি বা অন্য থাকে না যে যেটা জমা দিয়ে জামানত যুক্ত ঋণ দিবে। সো এই ক্ষেত্রে ভবিষ্যতে উদ্যোক্তাদের সহায়তায় আপনারা যদি নির্বাচিত হন তাহলে কি পদক্ষেপ গ্রহণ করবেন, এবং ফাইন্যান্সিং এর অল্টারনেটিভ কোনো ওয়ে আছে কিনা, এবং এটা জটিল মুক্ত কিভাবে করা যায়, এবং পাশাপাশি আর অন্য কোনো সহায়তা আছে কিনা, বা এই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা, যেখানে বিজনেসই হচ্ছে ব্লাড অফ দ্য ইকোনমি। থ্যাংক ইউ সো মাচ। দেখুন, আপনি উদ্যোগের কথা বলেছেন যে আপনার ভবিষ্যৎ নিয়েছেন, বাংলাদেশে বহু ছোট ছোট উদ্যোক্তা আছে। আমাদের যেটা পরিকল্পনার মধ্যে আছে, হ্যাঁ, আমাদের দেশে ব্যাংকগুলোর ক্ষেত্রে অনেক ডিফিকাল্টিজ আছে, খুব সহজে যে ব্যাংকগুলো পাওয়া যায় না। আমরা জিনিসটাকে ইজি করতে চাইছি। আপনার মধ্যে ছোট ছোট যে উদ্যোক্তা আছে তারা যাতে কৌশল যদি দিতেও হয়, সব আইন তো পাল্টানো যাবে না, বাট আইনটাকে যতটুকু কারেকশন করা সম্ভব হয়, আইনটাকে কারেকশন করে আমরা আপনার মধ্যে ছোট ছোট যারা উদ্যোক্তা আছে তাদেরকে আমরা কিভাবে হেল্প করা যায় সেটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে। একই সাথে আমাদের পরিকল্পনার মধ্যে আরেকটা আছে, যেমন ধরেন অনেক স্টুডেন্ট এখন দেখা যাচ্ছে পড়ালেখা করতে জাপানে যাচ্ছে, পড়ালেখা করতে চায়না যাচ্ছে। আমাদের একটা চিন্তা ভাবনা আছে যে অনেক সময় অনেকে যেতে পারে না, তার ভিসা ফিস অথবা না প্লেন টিকিট এরা ফ্যামিলি সাপোর্ট করতে পারে না। আমরা এখানে হচ্ছে আমরা যে এরকম যারা ঠিক আপনি যখন সাপোর্ট করছেন, ঠিক একইভাবে যারা পড়ালেখা করতে যেতেছে তাদের স্টুডেন্ট লোন নামে কোন লোন দেওয়া হয় এখানে আমাদের